হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মটনের চর্বির চপের রেসিপি। তো দেখো, এখানে আমি মটন নিয়ে নিয়েছি। আজকে কিন্তু মটনের কিমা দিয়ে করব না, আজকে আমি মটনের চর্বিগুলো দিয়ে চপ বানিয়ে নেব। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। এখানে আমি দুটো মাঝারি থেকে একটু বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিয়ে এর ওপর দিয়ে দিলাম নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আদা রসুন বাটা আমরা ব্যবহার করব না, থেঁতো বা গ্রেট করা ব্যবহার করব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। চপেতে সবসময় বাটার থেকে চেষ্টা করবে গ্রেট করে রাখা বা থেঁতো করে রাখা আদা রসুন ব্যবহার করতে। তো এটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি মটনটাকে ভালো করে ধুয়ে এই চর্বিগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম। এখানে এই চর্বিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফ্রাই করতে থাকবো। আর দরকার হলে তোমরা একটু ঢেকে দিতে পারো। দেখো, এখানে নুন, আরেকটু নুন আমি দিয়ে দিলাম। ঝাল আর নুনটা যে যেমন খাও সেটা বুঝে পরিমাণ মতো তোমরা দিও। আর একটা কথা, আমি পছন্দ করি যে চর্বিগুলো বেশ চপের মধ্যে একটা একটা আকারে থাকবে, তাই কিন্তু আমি এখানে এগুলোকে ছোট ছোট করে খুব করে কাট করিনি। তোমরা যদি মনে করো পুরো এটাকে মিশিয়ে দেবে, তাহলে কিন্তু এগুলো একটু ছোট করে কাট করে নিতে পারো। দেখো, এখানে আমি একটা বড় মাপের কিন্তু আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলু শুদ্ধটা আমি স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে এটা এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করব না। এইভাবে করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেমন আমরা কষাই, এখানে কোনো রকম জল না ব্যবহার করে এটাকে ভালো করে এইভাবে মেশাতে থাকবো। এটা করতে আমার এই যে পুরোপুরি এটা মিশিয়েছিলাম, আমি 5 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। দেখো, তারপরে পুরো এটা কষানো প্রায় হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু গরম থাকবে, সেটা দেখে করবে। এখন যথেষ্ট গরম আছে। তো আমি এইভাবে দেখো চপের আকারে গড়ে নিচ্ছি। আমি এইরকম শেপ দিয়েছি, তোমরা যদি মনে করো কেউ অন্য রকম শেপ দেবে সেটাও কিন্তু দিতে পারো। একটা বাটিতে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নেব। তো যাই হোক, আমি এতে যেহেতু কোটিং করব, কোনো অসুবিধা হবে না। ডিম দুটো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমার এখানে দুটো ডিম লেগেছে, মানে দুটো ডিমে আমার পুরোটা কিন্তু কমপ্লিট হবে। আমি কিন্তু পরে আর ডিম অ্যাড করিনি, তো সেটা কিন্তু বুঝে করবে। আর আমি কিন্তু অলরেডি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। ব্রেডটাকে শুকনো মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়েও রেডি হয়ে যাবে তোমাদের ব্রেড ক্রাম্ব। এছাড়া ব্রেড ক্রাম্ব কিনতেও পাওয়া যায়, আমি ঘরেই কিন্তু ব্রেড ক্রাম্ব রেডি করে নিই। তো দেখো, ব্রেড ক্রাম্বটাও কিন্তু আমি রেডি রেখেছি। এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার যেগুলো চপের আকারে গড়ে নিয়েছি, যে পুরটা দেখো, এটা কিন্তু ডিমের মধ্যে ভালো করে আমি ডিপ করে নিচ্ছি। নিয়ে এটা তুলে পাউরুটির যে গুঁড়ো ব্রেড ক্রাম্ব তার মধ্যে দিয়ে ভালো করে দেখো এর ওপর দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডবল কোটিং হবে। এটা গিয়ে আবার কিন্তু আমরা ডিমের মধ্যে আবার এটাকে ডিপ করে নেব। ডিমে দিয়ে আবার আমরা ব্রেড ক্রাম্বে দেব। এটা কিন্তু ডবল কোটিং করলে দারুণ হয়, মুচমুচে হয়, আর ভেতরটা বেশ নরম আর বেশ বড় মাপের হয় দেখতেও। তোমরা প্রথমে আমি একটুখানি দেখিয়েছিলাম, তোমরা দেখেছো, খুব সুন্দর হয়। তো দেখো, একটা হয়ে গেল, এটা আমি প্লেটে রাখছি। এইভাবে সমস্তগুলো রেডি করে নেব। তো চলো, সমস্তগুলো দেখো রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এখনই দেখো কি সুন্দর লাগছে। তোমরা যদি কেউ মনে করো যে এখানে বিস্কুটের গুঁড়ো দেবে, সেটা দিয়েও কিন্তু করা যায়। যেটা হাতের কাছে থাকবে সেটা নিয়েই কিন্তু এটা করে ফেলা যায়। এবার দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার চলো এখানে আমরা এগুলো ভেজে নিই। তো এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রথমে দুটো দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আর একটা হয়ে যাবে, তাই তিনটেই দিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমরা সমস্ত যেগুলো আছে সেগুলোকে ভালো করে ভেজে নেব।
আর একটা কথা এখানে বলার আছে, দেখো এগুলোতে দেয়াতে আমাদের কড়ার মধ্যে ফেনা ফেনা হচ্ছে, এটা যেহেতু আমরা ডিমে ডিপ করেছি, ডিম দিয়েছি সেই জন্য। কেউ যদি এটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে সেটাকে গুলে নিয়েও কিন্তু করতে পারো। যারা এমনি ডিমও পছন্দ করো না তারাও কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে অল্প করে জল দিয়ে সেটা একটা লিকুইড আকারে করে ডিমের জায়গায় সেই ব্যাটারটার মধ্যে কিন্তু এগুলোকে ডিপ করে ব্রেড ক্রামে দিয়েও এটা ভাজতে পারো। যার যেটা সুবিধা, যে যেটা পছন্দ করো সেইভাবেই কিন্তু করে নিতে পারো। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এটাগুলোকে আমি তুলে নিচ্ছি, নিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম মুচমুচে দারুণ কিন্তু হয়। রিকোয়েস্ট থাকলো অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট বক্সে জানিও যে কীরকম হলো। তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এই ভিডিওতেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো। আবারও বলছি, কমেন্ট করলে মনে হয় তোমাদের সাথে আমার কনভারসেশনটা হয়, সেই জন্য কমেন্ট করতে বলা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।